তীব্র গরমে ঝিনাইদহ হাসপাতালে ভিড় করছেন রোগীরা। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মূর্ছনা বেশ কয়েকদিনের তীব্র তাপদাহ ও অতিরিক্ত গরমের ফলে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা, কাশি, জ্বর সহ বিভিন্ন গরমজনিত রোগে ঝিনাইদহের বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। আসলে আপনাকে যদি একটু দেখাই যে এই শিশু ওয়ার্ডটি 40 বেডের বিপরীতে প্রায় 2 গুণ রোগী ভর্তি রয়েছে এবং তারা এই ওয়ার্ডের বেড এবং মেঝোতে থেকেই কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই অতিরিক্ত তাপদাহ এবং গরম, বিশেষ করে দিনে এক ধরনের আবহাওয়া এবং রাতে আর এক ধরনের আবহাওয়ার কারণে এই আবহাওয়াগত পরিবর্তনের ফলেই কিন্তু রোগীরা গরমজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। আরেকটি বিষয় যে এই হাসপাতালটি 8 তলা বিশিষ্ট হাসপাতাল, যার লিফটটি দীর্ঘ 2 মাস ধরে বন্ধ রয়েছে। ফলে কিন্তু এখানকার রোগীরা এই তীব্র গরমে তারা কিন্তু এই 7 তলা 8 তলায় উঠতে বেশ ভোগান্তি হচ্ছেন এবং এই সিঁড়ি বেয়ে উঠতে গিয়েও কিন্তু তারা অনেকেই অসুস্থ হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। তবে আসলে এই তীব্র গরমের ফলে ঝিনাইদহের মানুষ বেশ অতিষ্ঠ হয়ে রয়েছে এবং তাদের জনজীবনেও বেশ খুবই কষ্ট হচ্ছে। তো মূর্ছনা, এই ছিল ঝিনাইদহের তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ হাসপাতালে কি পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন।